দাঁড়িয়ে যাব। হযরত আব্দুল্লাহ মা একটা চাদর দিয়ে দেন, চাদরটাকে জড়িয়ে নে আল্লাহ নবীর দরবারের দিকে ছুটে ছুটে যেতে যেতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কাছে যাব, নবীর সামনে যাব। শরীরে আমার কিছু নয়, গায়ে আমার কিছু নয়, কাপড়টাকে খুলে দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নিয়ে আর একটা টুকরা গায়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দিনের জন্য গোটা শরীরের কাপড় দিয়ে দিয়েছেন। চাচা বলে যদি মুসলমান হয়ে যাও আমার টাকার জিনিস আমাকে ফিরিয়ে দাও। একটা একটা করে কাপড় খুলতে খুলতে যুবক সাহাবীটা উলঙ্গ হয়ে গেলেন। গোটা শরীরে সুতো বলে কিচ্ছু না, ওই উলঙ্গ হয়ে মায়ের কাছে গিয়েছে, মা একটা বস্ত্র আমাকে দেবেন মা, আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সব নিয়ে নিয়েছে। যদি একটা কাপড় দিতেন ওটা জড়িয়ে আল্লাহর নবীর সামনে যেতাম। বলুন না সুবহানাল্লাহ। কেন? উলঙ্গ হয়ে নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়ালেন। মুজাইনা গোত্রের যুবক মুজাইনা মক্কা শরীফ আর মদিনা শরীফে যাওয়ার রাস্তায় পাহাড়ের পদদেশে একটা ছোট্ট পাড়া বস্তি ছিল। ওই বস্তির ওই যুবক মুজাইনা গোত্রের যুবক আব্দুল হুজ্জাহ, উজ্জার বান্দা মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে ভাবছেন নবীর কাছে যাব, আর গায়ে তো আমার কিচ্ছু নাই, ফাঁকা, এই খালি গায়ে নবীর কাছে দাঁড়াবো কি করে? কি আদব সাহাবাদের। চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরে এক ভাগ গায়ে দিয়ে মদিনা শরীফের নবাবী শরীফে গেলেন। রাত হয়ে গেল, রাতটা কাটালেন, ফজরের আজান হলো। আল্লাহর নবীর হুজরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছেন। কেন? নবী পাক বার হলে ওয়াদ্দুহার চেহারাটা দেখবে। বলবে না সুবহানাল্লাহ। যে চেহারাকে না দেখেই পাগল হয়ে গিয়েছে। নবীর একটা সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব বিন উমাইর জানার চর্চা শুধু আরব নয়, আরবের বাইরেও ছিল। যেই জামাটা জীবনে একবার গায়ে দিয়েছে, একবার, দ্বিতীয়বার ওই জামাটা আর গায়ে কোনোদিন দেয়নি। এত ধনী ঘরের ছেলে হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমার নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবে না সুবহানাল্লাহ। এক লম্হার জন্য আমার রাসূলকে দেখে ফেলেছেন। এক লম্হা, একবার, ওই একবার দেখে নবীর প্রেমে দিওয়ানা হয়ে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর যে রাস্তাতে হেঁটে যেতেন, ওনাকে না দেখলে ওই রাস্তা দিয়ে একটু পরে কেউ গেলে দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছে। কেন? যে খুশবুটা উনি মাখতেন মক্কা শরীফে অত দামি খুশবু কেউ মাখতো না। মুসআব বিন উমাইর মায়ের কাছে গিয়ে বলে, মা আমি মুসলমান হয়ে গিয়েছি। মা একটু রাগান্বিত। মুসআব বিন উমাইর হুজুর বললাম, মা আপনি আমার মা, আপনার জন্য আমার মনটা কাঁদে, তবে আমি ঈমানের কালেমা ছাড়তে পারবো না। কিতাব এসেছে যেই ছেলে জীবনে যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরেনি, সব ওনার শরীর থেকে ছিনিয়ে নেওয়া হলো, অর্থ মাল পত্র নিয়ে নেওয়া হলো। ছিঁড়া ফাটা একটা চাদর গায়ে জড়িয়ে ঘুরতেন, চুলটা উস্কো খুস্কো, জামা ফাটা ছেঁড়া, ওটা পরে ঘুরে ঘুরে বেড়াতেন। আল্লাহ রাসূল যখন নবাবী শরীফে বসে ওয়াজ করতেন, হযরত মুসআব বিন উমাইর হেঁটে হেঁটে গেলে নবী পাক উনাকে দেখলেই কেঁদে ফেলতেন। আল্লাহর রাসূল উনাকে দেখলেই কাঁদতেন। নবী পাকের নূরের চক্ষু থেকে টপ টপ করে খালি পানি পড়তো। সাহাবারা বলতেন, হুজুর কেন কাঁদছেন আপনি? নবী পাক কেঁদে কেঁদে বলতেন, আমার মুসআবকে একটু দেখো। আমি নবী মুসআবের ইসলাম কবুলের আগের জীবনটাও দেখেছি। যেই জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয়। আজকে আমার মুসআবকে দেখো, আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে। আমার মুসআব বিন উমাইর এত ভালোবেসেছে, সেই জীবনের সব সুখ শান্তি ফেলে দিয়ে এই কষ্টের জীবন হলো, এতেই সে আনন্দিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
হযরতে আব্দুল্লাহ ফজরের নামাজ আমার নবীর পিছনে পড়লেন, নববী শরীফে রাসূল ঘুরে বসলেন, আল্লাহর নবী ওনার দিকে তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে দেখিনি। হুজুর আমি মুসলমান হয়েছি হুজুর। নবীর কাছে এসে কলেমা শরীফ বললেন। আল্লাহ নবী বলে, কি নাম? বলে, হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা। নবী বলে, তোমার নাম আব্দুল উজ্জা তো হবে না, উজ্জার বান্দা তো তুমি না, তোমার নাম আজ থেকে আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা গরিব গরিব নবী পাকের সাহাবা, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিছুই ছিল না, জামাগুলি এত ছিঁড়া ফাটা জামা গায়ে দিতেন। আহা, কিতাব এসেছে নবী পাক যখন ওনাদের সামনে যেতেন ওনারা জামাগুলিকে ধরে টেনে রাখতেন, যাতে নবী পাকের সামনে জামাগুলি একটু বেশি উঠে গিয়ে নবী পাকের সাথে বিয়াদবি জামাটা উঠে বেসতর নামাদের হয়ে যায়, নবী পাকের সামনে বিয়াদবি না হয়ে যায়। আসহাবে সুফা আল্লাহর নবীর হুজরা শরীফের সাথে একটা চাতান কর আজও আছে, হাজিরা গিয়ে দেখেছেন আজও আসহাবে সুফা ওখানে রাখা আছে। ওই চাতান যেখানে সাহাবারা বসতেন, আল্লাহর নবীর গরিব সাহাবা, নবী পাকের ঘরের সাথেই চাতান, নবী পাকের ঘরের সাথেই চাতান। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন, যুবক সাহাবী, মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করতেন উনি, সাহাবারা মাঝে মাঝে নবীকে এসে বিচার দিতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না, উনি এত জোর কোরআন শরীফ পড়ে, আমরা একা একা নামাজ পড়ি তেলাওয়াত করি, হুজুর আমাদের ইবাদতে বিঘ্ন ঘটে যায়। নবী পাক শুনেই আল্লাহর নবীর নূরের চক্ষু থেকে পানি টপকাচ্ছে, কাঁদছেন আর বলছেন, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, একটা চাদর জড়িয়ে চলে এসেছে, আমার আব্দুল্লাহকে বাধা দিও না, ওকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি নবীর কাছে এসে বলেছিলেন, হুজুরের দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। নবী দোয়া করেন, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য হারাম করে দেন। কাঞ্চের আর বলছেন, হুজুর কি চাইলাম আর কি দোয়া করলেন? নবী পাক বলেন, আব্দুল্লাহ কেউ যদি যুদ্ধের ময়দানে বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি যুদ্ধে বার হয়ে জ্বর অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থতা হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, দাফন হবে, উম্মতের মধ্যে জান্নাতের দুজনকে আল্লাহ আলা মাকাম দিন, হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুজন ওনার লাশটা ধরে ধরে নিয়ে যাচ্ছেন। যে নবীর কাছে গেল, আল্লাহ নবী বলে, আমার আব্দুল্লাহকে একটু আমার কাছে আনো। নবী পাকের কাছে আনা হলো, নবী দেখছেন আল্লাহর নবী নিজেই হযরত আব্দুল্লাহর কবরে নেমে গেলেন, নবী নিজে হাতে ওনাকে কবরে নামিয়ে দাফন করছেন। সাহাবারা কাঁদছেন আর বলছে, হাই আফসোস, যদি ওই জায়গায় হযরত আব্দুল্লাহ না হয়ে যদি আমরা হতাম তাহলে আমাদের কবরও আল্লাহর রাসূল নেমে যেতেন। বললেন না সুবহানাল্লাহ। হযরত নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনে আওয়াম, আবু বকর সিদ্দিক ওনার পরের দিনই মুসলমান হয়েছে। দিনের জন্য যে খিদমত, আল্লাহর রাসূল বলেছেন, জুবায়ের তুমি হলে ইসলামের মধ্যে প্রথম যে প্রকাশ্য তলোয়ারটা উত্তোলন করেছো, তোমার আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ তুলতে পারেনি। জোরে বলে, হুজুরের কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূলের প্রভূত ভাই হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেতে আওয়াজ শুনে গেল, কানেতে শব্দ শুনে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে জানে মেরে দেবে। হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা বার করে বিটেনে 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 একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিয়ে, ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
কুসুর ব্যাধি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, আপনাকে শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, আমি জুবায়ের উলঙ্গ তলোয়ার খানে আপনার জন্য বার হয়ে গেলাম, আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবায়ের, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তুমি হলে প্রথম ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমার আগে ইসলামে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারেনি, তুমি হলে প্রথম যে প্রকাশ্য ইসলামের তলোয়ারটা উঠিয়েছে প্রথম। বলুন সুবহানাল্লাহ। নবী পাক জানাকে বলেছিলেন, জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন, তুমি যেমন সেজেছো, তুমি যেমন সেজেছো, তোমার মতন সেজেই ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, কম বেশি 5000। জুবায়ের তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, আল্লাহ নবী বদরের যুদ্ধে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া। ও যুবকে, একটা ঘোড়া ভিড়ে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি বাঁধায় দেন, যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবায়ের, হলদে পাগড়ি পরছো মামা, হলদে পাগড়ি পরছো মামা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততজন ফেরেশতা এসেছে বাবা, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি জড়িয়েছো, যতজন ফেরেশতা আল্লাহ বদরে পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলবেন না। জানাকে নবী পাক বলেছিলেন, জুবায়ের তোমার মাকে একটু আটকে দাও। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, নবী পাকের নিজের ফুফু আম্মা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, নবী পাকের নিজের ফুফু জান। আল্লাহ রাসূল ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ যখন ছিলেন, 70টা আমার নবী পাকের সাহাবা শহীদ হয়ে গেছেন। 70 জন সাহাবা। আল্লাহর নবী কম বেশি 1000 সাহাবা নিয়ে নবী পাক বার হলেন ইসলামের তৃতীয় হিজরি দ্বিতীয় যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে যাবার আগে ও দল পাকিয়ে ফেলেছিল নেতা হবে, নেতা। নবী পাক যখন হিজরত করে গেলেন, নবী পাক গিয়ে কার ঘরে ছিলেন? কথা বলে না। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে কোন সাহাবার বাড়িতে উঠলেন? বলে ওই সাহাবীটার নাম ছিল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন না সুবহানাল্লাহ। বাড়িটা ছিল দোতলা। কিতাব এসেছে আল্লাহর নবী দুনিয়ায় আগমনের 1000 বছর আগে ওই বাড়িটা তৈরি হয়েছিল, আজ থেকে প্রায় 2500 বছর আগে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি বলে একটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, উমদাতুল কারি বুখারী শরীফে কিতাবে তৎসহ বিভিন্ন কিতাবে পাবেন। ইয়ামান দেশের বাদশা, ইয়ামান দেশের বাদশা তুব্বাই আউয়াল, তুব্বা বাদশা তুব্বা, যিনি আমার নবীর জন্য ঘরটা তৈরি করেছিলেন। তুব্বায়ে আউয়াল মক্কা শরীফে সফরে চলে গেলেন। ও যুবক, 400 জন আলেমকে নিয়ে চলে গেলেন কাবা শরীফে। কিছুদিন থেকে
মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফ থেকে ইয়ামানে ফিরে যাবেন। 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও তুব্বা বাদশা, আমরা ইয়ামান দেশে আর যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। কেন ইয়ামান দেশে যাবে না? কেন ইয়ামান দেশে ফিরবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, ও তুব্বা বাদশা, আমাদের কোনে যদি জানো মেনে ফেলেন, ইয়ামান দেশে যাব না। কি জন্য যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, 400 জন আলেম শুনিয়ে দিলেন, ও তুব্বা বাদশা, বিভিন্ন কিতাবনে, আসমানি কিতাবনে জানতে পেরে গিয়েছি, বুঝতে পেরে গিয়েছি, আখিরে নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইয়াসরিবে জমিনে আসবেন, এই ইয়াসরিবে জমিনে আসবেন। সুযোগ যদি হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ যদি করে দেয়, ওনার কাছে কাছ রেখে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, খবর পেয়েছি বিভিন্ন কিতাব থেকে, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে এসে উনি থাকবেন। যদি আল্লাহ সুযোগ করে দেয়, একটু ওনার সাথে মোলাকাত করে, ওনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হব। আমরা আর ইয়ামান দেশে ফিরছি না। ইয়ামানের বাদশা তুব্বাই আউয়া 400 জন আলেমকে বললেন, তোমরা আখিরি নবীকে দেখবে, আমি দেখবো না, আমিও যাব না। ইয়ামান দেশ থেকে রাজত্ব, ধন সম্পদ, অর্থ, ইয়াসরিব মদিনা শরীফের পুরাতন নাম নিয়ে চলে এলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর তৈরি করলেন, একতলা করে। 400টা আলেমের জন্য 400টা ঘর, আর 400টা মহিলা খাদেমা বাঁধি ক্রয় করে কিনে আজাদ করে এই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তুব্বাই আউয়াল দীর্ঘদিন ইয়াসরিব মদিনা শরীফে থাকলেন। অসুস্থ হয়ে গেলে ফিরে যাবেন ইয়ামানে, যাবার আগে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আমি খবর পেয়েছি আপনি আখেরি নবী, এই জমিনে তাশরীফ আনবেন। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, বড় আশায় ছিলাম যদি আপনাকে দেখতাম, আপনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হতাম। হুজুর সুযোগ হয়তো আমার নসিব আর হলো না, তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি দেখতে পেতাম, সবার আগে আমি কলিমা পড়ে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি ফিরে যাই, তবে আপনার কদমে চিঠি লিখে যায়, আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে। হুজুর আমি তুব্বা এখন থেকে আপনার জন্য একটা ঘর তৈরি করলাম, আপনার কদমে হাদিয়া করে দিলাম, আর এই চিঠি আপনার কাছে যাবে। হুজুর আমাকে আপনি কিয়ামতে ভুলবেন না, এই চিঠি আপনার কাছে পৌঁছে যাবে। উনি চিঠিটা একটা সম্মানীয় আলেমের হাতে দায়িত্ব দিলেন, আপনি যদি নবীকে দেখতে পান আপনি দেবেন, আর যদি আপনি না পান ওসিয়াত করে যাবেন। এই ওসিয়াত যেন চলতেই থাকে নবী পাকের কাছে চিঠিটা পৌঁছানোর আগে পর্যন্ত। চলে গেলেন। আমার নবী যখন হিজরত করে গেলেন, মদিনা শরীফের বাইরে নবী কিছুদিন ছিলেন, একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা আল্লাহ রাসূল বলেছেন, যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ লিখে দেবেন। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দেন, বলেন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সব সাহাবারা ডাকেন, হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে ওঠেন, হুজুর আমার ঘরে চলেন। সাহাবারা বলতে, হুজুর আপনার জন্য খাজুরের হালুয়া করেছি আর জবদানা রান্না করেছি। মদিনা শরীফ মক্কা শরীফে মেহমানদারি হলো খাজুরের হালুয়া আর জবদানা। হুজুর আমার ঘরে চল। নবী পাক বললেন, আমি একা, সবাই যদি রাখো আমি যাবো কি করে, সরে যাও। এই আমার ওট, এটা আল্লাহ পাকের হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে বসবে তার বাড়ি থেকে উঠবো। নবী পাকের উট ঘুরে ঘুরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেল। সেই ঘর, যেই ঘরটা 1000 বছর আগে আমার নবীর জন্য তৈরি হয়ে হাদিয়া হয়ে আছে। জোরে বলবেন না। আল্লাহ নবী উঠলেন, সব নবীকে ঘিরে আছেন, জানার কাছে চিঠিটা ওসিয়াত অনুযায়ী এসে পৌঁছেছেন। উনি চিঠি আছে কাছে, নবীকে দিচ্ছেন না। আল্লাহ নবী নিজেই বলে ফেললেন, এই তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। ওই ঘরটা আমার নবীর জন্য 1000 বছর আগে তৈরি হয়ে নবীর কদমে হাদিয়া হয়ে গিয়েছে। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ।
নবী পাকের ফুফুতো ভাই হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, আল্লাহর নবী জানার নাম ধরে বলেছেন, জুবায়ের তুমি হলে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আশারায়ে মুবাশশিরা, আশারা মানে 10, বাশশারা এবার শুরু থেকে মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত, খুশখবরি পানেওয়ালা 10 জন, প্রথম সারির 10 জন সাহাবাদের নবীর নাম ধরে ধরে বলে দিয়েছিলেন আপনারা সব হলেন জান্নাতি। নাম ধরে নবী বলেছেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার নবী পাকের যত সাহাবা সবাই জান্নাতি, জোরে বলো, জোরে বলা গেল না? বুখারী শরীফে একটা অধ্যায় আছে মানাকিবে উসমান ইবনে আফফান। বুখারী শরীফে একটা অধ্যায়ে মানাকিব হযরত উসমান ইবনে আফফানের সম্মানের উপর বাব বাঁধা হয়েছে। তার মানাকিব, তার সম্পর্কে আলোচনা। এই মানাকিবে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এই বাবের মধ্যে একটা হাদিস শরীফ এসেছে। এই বাবে একটা বর্ণনা, আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সঙ্গে নিয়ে আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে গিয়ে একটা খেজুরের বাগানে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস, খেজুরের বাগানের দরওয়াজার কাছে দাঁড়াও বাবা, আমি নবী খেজুরের বাগানে চলে যাই, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানে চলে গেলেন। কে যেন দাঁড়িয়ে গেল, কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কি যেন দাঁড়িয়ে গেল, অনুমতি খানা চেয়ে নিল। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা ইবনে আব্বাস, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদ খানা দিয়ে দাও, সুসংবাদ খানা দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে আবার কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আবার কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা ইবনে আক্কাস, উনাকে ভিতরে আসতে দাও, সংবাদ খানা দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, উনি হলেন জান্নাতি। দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলে গেল। টুকটুক করে যিনি ঢুকেছিলেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আবার কে দাঁড়িয়ে অনুমতি চাইছে। নবী আবার বলছে, ওনাকে ভিতরে আসতে দাও, ওনাকে সংবাদ দাও, উনিও জান্নাতি। 3 নম্বরে খেজুরের বাগানে দরওয়াজা ছেড়ে দিলে তিনি 3 নম্বরে ঢুকলেন। উনি হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না? এই হাদিস শরীফে হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু হুজুরের আলোচনা নয়, তবে অন্য হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী ওনার নাম ধরে বলেছে, বাবা আলী তুমিও জান্নাতি। জোরে বলো, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। নবী পাক নাম ধরে ধরে বলে দিয়েছেন জান্নাতি। ইদানিং আমাদের এলাকার কিছু কিছু যুবক ছেলে সব ফোনের হুজুর হয়েছে। ইউটিউব ঘেটে ঘেটে ছেলেগুলো ফেসবুকের ভিডিও দেখে দেখে মুফতি হয়ে গেছে। বাজারে ঘাটে মোড়ে রাস্তা চায়ের দোকান এখানে সেখানে ফতোয়ার ফুল জুড়ে চলছে। ঠিক বলছি না ভুল বলছি? ফতোয়ার ফুল জুড়ে কিছু কিছু এমন আলোচনা আমাদের কাছে মাঝে মাঝে চলে আসে, নাউযুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে নবী নিজে জান্নাতি সেটাও কোনো ঠিক নাই। নাউযুবিল্লাহ বলেন। ঠিক এই শব্দ কি শব্দ, যে কিয়ামতে যখন নবী পাকের হিসাব হবে, তো
আবু জেহেলের চেয়ে বড় কাফের, এদের করে কাফের না বলে সেও কাফের। এগুলোকে কাফের যদি কেউ বলতে সন্দেহ করে সেও কাফের। যদি আমার ফতোয়া ভুল হয় উলামাদের ফতোয়া আমাকে দেবেন, যদি আমি অন্যায় করে আমি বলছি আমি অন্য জলসা আপনাদের সামনে মাপ চেয়ে নেব। যে বলবে নবী পাক জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো ঠিক না, আমি বললাম সে কাফের। যদি ওকে কাফের বলতে সন্দেহ করে সে কাফের। যেখান থেকে ইচ্ছা ফতোয়া নিয়ে আসেন, যদি আমার ভুল হয় আমি বলে দিচ্ছি, আমি অন্যায় স্বীকার করে নেবো, আবার তওবা করে নেবো। আর যদি না পারেন এই বিশ্বাসের উপর মজবুত হন। সব জায়গায় কিসের কনসিডার কেন বললেন? বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস মুত্তাফাকুন আলাইহি, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও কামেলে মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত না তার মা বাবার থেকে, তার সন্তান সন্ততির থেকে, সমস্ত নফসাত থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিনই নয়। সবকিছু থেকে রাসূলকে নিজের অন্তরে বেশি যতক্ষণ জায়গা না দিতে পারছি পরিপূর্ণ ঈমানদার নয়। সেই নবীকে বলতে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে ঠিক নেই। ওকে কাফের বলতে আপনার জবান বাঁচছে কেন? তারপরও বলছি যাকে তাকে কাফের বলবেন না, যাকে তাকে কাফের বলেন কি বলবেন না। এগুলো হলো প্রকাশ্য কুফরি। এগুলো জুজিয়াতের মধ্যে আপনার সাথে আমার তফাৎ থাকলে নাউজুবিল্লাহ একে অপরকে কাফের কুফর করা যায় না। জুজিয়াতের মধ্যে কিছু বুঝছেন না, বোঝেন না? ছোট ছোট বিষয়, মুস্তাহাব জিনিস, মুস্তাহাসান জিনিস, নফল ব্যাপার, সুন্নাতে জায়েদা, এগুলোকে নিয়ে একে অপরকে কাফের কুফর করতে নাই। কথা বুঝতে পেরেছেন না? এগুলো হলো প্রকাশ্য কুফরি। নবীর শানে আবার বেয়াদবি করলে সেখানে কিসের কনসিডার? আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, আমাদের সত্যরূ আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমরা একে অপরকে ভালোবাসি। কথা ঠিক না ভুল বলছি? আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আমরা একে অপরকে ভালোবাসি। যদি এই ভালোবাসা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হয়, হাদিস শরীফ অনুযায়ী আল্লাহ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসবেন। জোরে বলে, জোরে বলে, জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? দাদা হুজুরকে ভালোবাসি কেন বলেন? কার ওলি উনি? দাদা হুজুর কার ওলি বলে? কার ওলি? কার ওলি? আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর ওলি। কার ওলি? ওহ ফুরফুরায় মুজাদ্দিদুজ জামান। আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? নিসবাত কোন দিকে? নিসবাত কোন দিকে? আল্লাহর সাথে নিসবাত হয়েছে, সম্পর্ক। যখন দাদা হুজুরের কথা বলছে, ও দাদা হুজুর আল্লাহর ওলি, আল্লাহ এত সম্মান দিয়েছে হুজুরকে, ভাগরের সৈয়দ আসগার আলী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, হারওয়ার পীর গুরাজাত আব্বাস আলী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, ঘটিয়ারি শরীফে হযরত মুবারক আলী শাহ গাজী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, বারাসাত গাজীপাড়া হযরত একদিল শাহ হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, মসজিহাতে হযরত শাহ আলী হুজুরকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে, হাতিয়ারার হযরত ইজহারুল হক রহমাতুল্লাহ আল্লাহ তো ইজ্জত দিয়েছে। আপনার কলকাতা মানিকতলায় রাসূলের নোমা সুফি ফাতি আলী বাইসি হুজুরকে আল্লাহ তো ইজ্জত দিয়েছেন। কে ইজ্জত দিয়েছেন? আল্লাহ। আমরা ওনাদের ভালোবাসি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য। যদি এই ভালোবাসা আমাদের হয়, আল্লাহ আল্লাহর রাসূল আমাদের ভালোবাসবেন। জোরে বলেন। যা জবানের উক্তি হলো, নবী পাক নিজেও জানে না নবী কোথায় যাবেন, তাকে কাফের বলতে সন্দেহ কিসে? তো এমনি কাফের। বুঝছেন না, বোঝেন না? যে নবীকে আল্লাহ দুনিয়াতেই বলছেন হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলে, জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। নবী পাক তো আমাদেরই পানি পান করাবেন। হাউজে কাউসার আশা নাই? নবী পাকের নূরের হাতে কিয়ামতে হাউজে কাউসারে পানি পান করব।
আল্লাহ আমাদের প্রত্যেক নসিবে কবুল করে, বলুন আমি জলে বলবেন না। যে নবীকে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। সেই নবী ছানে বলছেন নবী নিজেও জানে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে নবী নাম ধরে বলে দিলেন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তোমরা সব হলে জান্নাতি। জোরে বলো। জুবাইর ইবনুল আওয়াম, নবী উনার নাম ধরে বলেছেন তুমি জান্নাতি, বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাপ জানেন,